লক্ষ্য নিয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাদের প্রস্তুতি নিয়েছেন, সেই সকল আমার প্রিয় ভাই বোন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আজকের এই যুব সমাবেশের যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলাদেশের যুব সমাজ ভবিষ্যৎ কর্মসংস্থানের রূপান্তর, চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি। বর্তমান সময়ে অত্যন্ত সময় উপযোগী একটি সাবজেক্ট এবং সময় উপযোগী একটি বিষয়, যেটাকে ধারণ করে যেভাবে পৃথিবীর ডিজিটালি এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বিষয়গুলো নিয়ে ভিতরেই আজকের এই আলোচনা। বাট আমি এই পাঠ্যপুস্তক কিংবা আমি এই যে এআই এর উপরে যে বিচার বিশ্লেষণ কিংবা এআই নিয়ে ইতিমধ্যে আমাদের প্রফেসর ফজলুল করিম সাহেব এটার উপকারিতা বা এটাকে ধারণ করে কিভাবে আমরা আমাদের কর্মসংস্থান, আমাদের উৎপাদন ক্ষমতা সবকিছু বাড়াতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাট আমি একটু ভিন্নভাবে একটু উপস্থাপন করতে চাই। যে বিষয়টি হচ্ছে যে আপনারা যারা এখানে যুব সমাজ বসে আছেন, আপনারা অনেকে হয়তোবা মহান স্বাধীনতা যুদ্ধ দেখেননি, আমিও দেখিনি, কিন্তু সেই মহান স্বাধীনতা যুদ্ধের আমরা কিন্তু আমাদের বাবা মা কিংবা আমাদের দাদা দাদি নানা নানির কাছ থেকে অনেক গল্প শুনেছি। ভালো মন্দ অনেক কিছু বিচার বিশ্লেষণ থাকে, কিন্তু সেই ভালোকে গ্রহণ করার মতো ক্যাপাসিটি আমাদের কয়জনের আছে, বা খারাপকে ত্যাগ করার মতো মানসিকতা আমাদের কয়জনের রয়েছে। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখেছি যে আমরা ভালো জিনিসকে হয়তোবা উৎসাহিত করি, আবার খারাপ জিনিসকেও কিন্তু আমরা উৎসাহিত করি। আমাদের ভালো কিছু করার লক্ষ্য নিয়ে সবার আগে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। এই যে এআই যে প্রযুক্তিগত যে ব্যবহার, সেটা কিন্তু আমি ভালো কাজের জন্য করতে পারি, আবার এই এআই প্রযুক্তি দিয়ে কিন্তু খারাপ কাজও কিন্তু হচ্ছে। আমাদের কিন্তু সেটাও মাথায় রাখতে হবে। আমরা বর্তমান যে যুব সমাজ, আমাদের যে লক্ষ্য যে উদ্দেশ্য রয়েছে, যে আগামী বাংলাদেশে আমাদের বর্তমান সরকারের যেটা প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে কর্মসংস্থান। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে যে আমাদের পড়াশোনার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে কলেজগুলো রয়েছে, আমরা সবাই কিন্তু ডিগ্রি নিয়ে কিন্তু বেকার হয়ে যাচ্ছি। আমরা ডিগ্রি নিয়ে যদি আমরা কর্মসংস্থান যদি না পাই, তাহলে সেই ডিগ্রি কতটুকু আপনার কাজে লাগবে বাস্তবিক জীবনে। আমরা হয়তো বা ডিগ্রি নিয়ে বলতে পারি যে হ্যাঁ আমি এই পাস করেছি, আমি মাস্টার্স করেছি, আমি অনার্স করেছি, কিন্তু আপনি তো বেকার। এই বেকারত্ব দূর করার জন্য আমি মনে করি এআই সহ আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা যুব উন্নয়ন যে ইনস্টিটিউট যে রয়েছে আমাদের, এবং আমাদের যুব মন্ত্রণালয়ের যে কাজগুলো রয়েছে, বিশেষ করে আমরা সারা দেশে কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের যে ফ্রিল্যান্সিং কিংবা আমাদের যে আরো অন্যান্য যে প্রশিক্ষণগুলো রয়েছে, সকল প্রশিক্ষণের মূলে কিন্তু হচ্ছে কর্মসংস্থান, আপনাদেরকে দক্ষ করা এবং আপনাদেরকে স্বাবলম্বী করা। আমাদের মূল ফোকাসটা কিন্তু হচ্ছে সেইখানে। সেটারই একটি অংশ হচ্ছে এআই। এর মাধ্যমে কিভাবে আমরা এটাকে সঠিক ব্যবহার করি, আমরা আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছি, কিভাবে আমরা আমাদের নিজেদেরকে আমাদের পারিবারিকভাবে আমরা পরিবারের পাশে থেকে কিভাবে আমার পরিবারকে সমৃদ্ধ করতে পারছি, সেই বিষয়টা কিন্তু হচ্ছে মূল লক্ষ্য। এবং পাশাপাশি আমাদের যে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা বর্তমান সরকার এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি, আমাদের এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি রয়েছেন, আমাদের যুগ্ম সচিব রয়েছেন, আমাদের এই ইনস্টিটিউটের ডিজি রয়েছেন যিনি,
আমরা এবং আপনারা যারা এখানে বসে আছেন এবং আমাদের সামনে আমাদের আরো কর্মকর্তারা রয়েছে, আমরা কিন্তু একটি লক্ষ্য নিয়ে কাজ করছি। সেই লক্ষ্যটা হচ্ছে যে বিগত সময়ে দেখেছি বা শুনেছি আমি যে আমাদের বিভিন্ন বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে দেখা গেছে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা গত 3 মাসে দেখেছি যে প্রশিক্ষণের জন্য যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটা প্রপার বা সঠিক ইউটিলাইজ এখন পর্যন্ত সঠিকভাবে হয় নাই। আপনাদেরকে যে আমাদের একজন বক্তা প্রথমেই বলে গেছেন যে দক্ষতা বৃদ্ধির কথা বলে গেছেন, আমরা যদি শুনতে পারতাম তাহলে আজকে এই শব্দটি হয়তো আমাদের শুনতে হতো না যে আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের আরো বেশি দক্ষ প্রশিক্ষক দরকার। আমি যদি 17 বছরের ইতিহাসকে ভুলে যাই, চাইলে কিন্তু আমরা সেটা ভুলতে পারবো না, কারণ আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চাই যাতে সামনে আমাদের কোনো ভুল না হয়। আজকে দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই তিনি কিন্তু এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে তিনি চেষ্টা করছেন অতি সাধারণ ভাবে জীবনযাপন করে সাধারণ মানুষের যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য। আমাদের একজন বক্তা বলে গেছেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের তরুণ যুবক, আমাদের বর্তমান যে জেনজি প্রজন্ম বলি আমরা, প্রায় কিন্তু আমাদের 3.5 থেকে 4 কোটির কাছাকাছি রয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচার উৎপত্তি না হয় সেদিকে কিন্তু আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এটির দায়িত্ব শুধু আমার একার না, এটির দায়িত্ব আপনাদের সবার এখানে যারা এখানে বসে আছে। এবং আমরা সবাই যদি একসাথে চিন্তা করি যে আমার বাংলাদেশকে নিয়ে আমি কোথায় যেতে চাই, আমার বাংলাদেশকে নিয়ে আমি কোথায় দাঁড় করাতে চাই, আমরা যদি ভালো চিন্তা করি, আমরা যদি সবাই সহমত পোষণ করি যে না